আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে সাপ্তাহিক গুরুত্বপূর্ণ আলোচনা। আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় যে আলোচনাটা থাকতেছে সেটা হচ্ছে উম্মতের বিপর্যয়কালে অর্থাৎ উম্মতের খারাপ একটা অবস্থায়, উম্মতের সমাজটা যখন খারাপ হয়ে যাবে, উম্মতের সমাজটা যখন বিপদে পড়ে যাবে, উম্মতের সমাজটা অর্থাৎ সোজা কথা আমাদের এই যুগকেই ধরতে পারি আমরা। যেভাবে আমাদের সমাজে বিপর্যয় সৃষ্টি হয়েছে, যেভাবে আমাদের সমাজে খুন, হত্যা, ধর্ষণ, যেভাবে আমাদের সমাজে পরকীয়ার মতো জঘন্য কর্মকাণ্ড এত পরিমাণে বেড়ে গেছে যে আসলে এই উম্মত বর্তমানে বিপর্যস্ত অবস্থায় আছে। তো উম্মতের বিপর্যয়কালে সুন্নাত মোতাবেক আমল করলে 100 শহীদের সওয়াব পাওয়া যাবে। এই সম্পর্কে আজকে আলোচনা করব যে এই যে উম্মতের যে বিপর্যয় অবস্থাটা চলতেছে, এই উম্মতের বিপর্যয় অবস্থায় যে ব্যক্তি সুন্নাত মোতাবেক আমল করবে, আল্লাহর রসুলের সুন্নাত অনুযায়ী চলবে, সুন্নাত অনুযায়ী আমল করবে, সে 100 শহীদের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব, এই সম্পর্কে আজকে আমরা জানব। বাইহাকি শরীফের হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই যে সাহাবী যিনি বর্ণনা করেছেন, আমরা সবাই জানি তিনি একজন জবরদস্ত সাহাবী। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পড়েই থাকতেন শুধু এই জন্য, ইলমের পিপাসার কারণে, ইলম শিক্ষা অর্জন করার কারণে। এজন্য এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যত হাদিস আছে তার চাইতে অন্য কোনো সাহাবাদের থেকে বেশি হাদিস বর্ণিত হয়নি। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একাই প্রায় 5000 এর চাইতেও বেশি হাদিস তিনি বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। কেন? কারণ তিনি ইলম পিপাসু ছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে শুধু তার হাদিসগুলো শোনার জন্য, তার কথাগুলো শোনার জন্য এবং ওগুলোকে উম্মতের মাঝে পৌঁছিয়ে দেওয়ার জন্য তিনি কি করেছেন? সদা সর্বদা তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পড়ে থাকতেন। তো এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। মান তামাসসাকা বিসুন্নতি, যে ব্যক্তি ইনদা ফাসাদি উম্মতি, যে ব্যক্তি আমার উম্মতের বিপর্যয়ের সময়, আমার উম্মতের খারাপ সময়, অর্থাৎ সমাজটা যখন নিকৃষ্ট হয়ে যাবে, সমাজে যখন বেদাত প্রচুর সয়লাভ হয়ে যাবে, সমাজে যখন আকীদা নষ্ট হয়ে যাবে, সমাজে যখন পাপাচার বেড়ে যাবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উম্মতের এই বিপর্যয়ের সময় আমার সুন্নতকে আঁকড়ে ধরবে মজবুতভাবে, যে এমনি ধরছে না, মজবুতভাবে আঁকড়ে ধরবে, যে না, মানুষ আমাকে এই সুন্নত পালন করার কারণে আজকে সমাজে বেদাত চলতেছে, এই জন্য বেদাতিরা আমাকে গালি দিবে, বেদাতিরা আমাকে অত্যাচার করবে, বেদাতিরা আমার উপরে জুলুম করবে, নির্যাতন করবে, তারপরও আমি এই সুন্নতকে ছাড়বো না। এই সুন্নতকে মজবুতভাবে যে ব্যক্তি আঁকড়ে ধরবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাহু আজরু মিআতু শাহীদ। ফালাহু আজরু মিআতি শাহীদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি যে আমার উম্মতের বিপর্যয়ের সময় গালিগালাজ শুনে, জুলুম নির্যাতন সহ্য করে, অন্যায় অবিচার তার উপরে করা হবে এটা সহ্য করে, যে ব্যক্তি আমার সুন্নতকে মজবুতির সাথে আঁকড়ে ধরবে, আমি নবী বলে গেলাম, সে 100 শহীদের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। 100 শহীদের সওয়াব পাবে। এবারে চিন্তা করেন, শহীদের সওয়াব যদি পায় তাহলে শহীদের মর্যাদা কত? যারা আল্লাহর জন্য দুনিয়ায় জীবন দিয়েছেন, আল্লাহর দিনকে, আল্লাহর এই দিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ঈমানকে ধরে রাখার জন্য যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিয়েছেন জিহাদ করতে গিয়ে, তাদেরকে শহীদ বলা হয়। এই শহীদদের সর্বপ্রথম পুরস্কার তারা জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এদের বিষয়ে কোরআনে কারীমের মধ্যে প্রশংসা করেছেন। তো এই রকম 100 শহীদ
যারা এরকম আল্লাহ তাআলার দ্বীনকে বাস্তবায়ন করার জন্য কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে গেছেন, এই 100 শহীদের যে সওয়াব, এই সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন, এই মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে উম্মতের বিপর্যয়ের সময় যে আল্লাহর রসুলের সুন্নতকে মজবুতির সাথে আঁকড়ে ধরবে, তার আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা আমরা কি বুঝলাম? এই হাদিস দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেছেন, হে আমার উম্মতরা, এমন একটা সময় আসবে যেই সময়ে ইসলাম থাকবে, যেই সময় ঈমানওয়ালা থাকবে, যেই সময় আলেম থাকবে ঠিকই, কিন্তু ওই সময়ে এমন একটা বিপর্যয় সৃষ্টি হবে যে মানুষ নিজেরা নিজেদের মন মতো ইসলামী ধর্মে, ঈমানের মধ্যে, এরপরে আলেমদের মধ্যে এমন একটা জিনিস তৈরি করে দিবে যেই জিনিসগুলো আমার থেকে কোনো প্রমাণ নেই, সাহাবা ইকরাম থেকে কোনো প্রমাণ নেই, তাবেঈন থেকে কোনো প্রমাণ নেই, বরঞ্চ সেটা নিজেদের খেয়াল খুশি মোতাবেক, শুধু তাই না, নিজেদের খ্যাতি বাড়ানোর জন্য অথবা তাদের কোনো পীর বা তাদের কোনো মুরব্বীরা করে গেছেন সেটা রক্ষা করার জন্য তারা এমনভাবে বেদাত চালু করবে যেই বেদাতের বিপক্ষে যে কথা বলবে তাকে গালি দেওয়া হবে, তাকে কটূক্তি করা হবে, তাকে জুলুম নির্যাতন করা হবে, তাকে এমনকি শেষ পর্যন্ত তাকে হত্যাও করা হতে পারে। এই যে বিপর্যয়ের সময় আসবে, এই বিপর্যয়ের সময় আমার উম্মতের মধ্যে যে আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, যে না দুনিয়া যে যেটা বানিয়েছে সেটা নয়, আমি কোরআন এবং হাদিস অনুযায়ী চলবো, আল্লাহর রসুলের সুন্নত মোতাবেক চলবো, রসুলের সুন্নতকে আঁকড়ে ধরবো, এরকম যে মজবুতির সাথে আঁকড়ে ধরবে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি ওই কিয়ামতের দিন 100 শহীদের সওয়াব নিয়ে হাসরের ময়দানে দিন দাঁড়াবে। সুবহানাল্লাহ। তো সেই সময়টা তো এখনই, আমি আমার দুই নজর দিয়ে দেখতেছি যে সেই সময়টা তো এখনই উম্মতের মাঝে কত বিপর্যয়। ইসলামের মধ্যে, মুসলমানদের মধ্যে ইসলামের ভেষ ধরে আলেম সেজে আজকে ষড়যন্ত্র করে মানুষদেরকে খ্রিস্টান বানানো হচ্ছে, মানুষদের আকীদা নষ্ট করা হচ্ছে, মানুষদেরকে আহলে কোরআন বানানো হচ্ছে, যে কোরআন মানবো হাদিস মানবো না, এরকম অসভ্যতামি করা হচ্ছে। হিজবুশ শয়তান, হিজবুত তাওহীদ অর্থ হিজবুশ শয়তান, এই ইমামরা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে তাদের ঈমান আকীদা নষ্ট করে দিতেছে। কাদিয়ানীরা এক প্রকারের মানুষের ঈমানকে নষ্ট করে দিচ্ছে, এভাবে বেদাতীরা এক প্রকার মানুষের ঈমানকে নষ্ট করে দিচ্ছে। কিভাবে? কারণ যে বেদাত করবে সে তো সওয়াবের আশাই করবে, তার কপালে তওবাও নসিব হবে না, এভাবে সে তো ঈমান হারা হয়ে দুনিয়ার থেকে যাবে। ঈমান হারা না হয়ে গেলেও এই পাপাচার অবস্থায় দুনিয়ার থেকে যাবে এবং কিয়ামতের দিনের শাস্তি হবে। এরকম একটা বিপর্যয় তো বর্তমানেই চলতেছে। কি বলেন? বর্তমানে চলতেছে না? আহলে কোরআন আছে, হিজবুত তাওহীদ, এই হিজবুশ শয়তান এগুলো আছে, কাদিয়ানী আছে, এরপরে ভণ্ড মাইজ ভান্ডারি এটা সেটা আটরশি হাবিজাবি তো আছেই, এরপরে আহলে কোরআন নামে নতুন ফেতনা আছে, এরপরে কাদিয়ানী নামে ফেতনা আছে, এরপরে আরও এভাবে সংশ্লিষ্ট আকীদা নষ্ট করা শিয়া এ জাতীয় আরও যে আকীদা যেগুলো নষ্ট করে, এরকম ফেতনা, এরকম বিপর্যয় বর্তমানে চলতেছে কি চলতেছে না? হাজারো চলতেছে। খ্রিস্টান বানানো হচ্ছে, এটা বানাচ্ছে আলেমরাই, হাকিকতে আলেম না, কিন্তু আলেম সেজে ইসলামের মধ্যে ইসলামের ভাষাল ধরে মানুষদেরকে খ্রিস্টান বানাচ্ছে, ওই পশ্চিমা লাল চামড়া বিশিষ্ট কুকুরের কথা মতো মানুষের ঈমান আকীদা সব নষ্ট করে দিচ্ছে। তো এই বিপর্যয় তো এখন চলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেন যে এই বিপর্যয়ের সময় আমার উম্মতের মধ্যে থেকে যে ব্যক্তি আমার যে উম্মত আমার সুন্নতকে আঁকড়ে ধরবে মজবুতির সাথে। কেন? কারণ আপনি হিজবুত শয়তানের বিরুদ্ধে কথা বলেন, দেখবেন আপনার পিছনে লাগে কি লাগে না। আপনি কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলেন, দেখবেন রাষ্ট্রের উপর লেভেল থেকে সব বেঈমানগুলো আপনার পিছনে লেগে যাবে। আপনি আহলে কোরআনদের বিরুদ্ধে কথা বলবেন, দেখবেন সবাই জুলুম নির্যাতন করা শুরু করে দিয়েছে। আপনি বেদাতীদের বিরুদ্ধে কথা বলবেন, দেখবেন তাদের পীর সহ সবাই আপনার বিরুদ্ধে লেগে গেছে, কটূক্তি করতেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে একটা বিপর্যয়ের সময়, এই যে আমার সুন্নতকে মজবুতির সাথে যে আঁকড়ে ধরলো, যে গালি শুনে সুন্নতকে ছাড়লো না, যে জুলুম নির্যাতন সহ্য করে সুন্নতকে ছাড়লো না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিকে 100 শহীদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কেন? কারণ তিনি এই উম্মতের বিপর্যয়ের সময় কি করছেন? আল্লাহ রসুলের সুন্নতকে আঁকড়ে ধরেছেন। অতএব আমরাও যদি এই সওয়াব
অর্জন করতে চাই, নিজে তো জীবন দেওয়ার মতো যোগ্যতা নেই আল্লাহর রাস্তায়, তো এরকম যদি ফিরিভাবে আল্লাহ তাআলা যে 100 শহীদের সওয়াব দান করবে, এই যে সুন্নতকে মজবুতের সাথে আঁকড়ে ধরলে এই 100 শহীদের মর্যাদা যদি আমরা কেউ পেতে চাই, সওয়াব যদি আমরা কেউ পেতে চাই, তাহলে অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে মজবুতের সাথে আঁকড়ে ধরতে হবে। তাই আসুন আমরা এই বর্তমান সময়ে এই উম্মতের বিপর্যস্ত অবস্থায় আমরা রাসূলের সুন্নতকে মজবুতের সাথে আঁকড়ে ধরি। যে যাই বলুক না কেন, আমি আমার রাসূলের সুন্নতকে মজবুতের সাথে আঁকড়ে ধরবো। যদি এটা করতে পারি তা আল্লাহ পাক রব্বুল আলামিন 100 শহীদের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে উম্মতের এই বিপর্যয় অবস্থায় রাসূলের সুন্নতকে মজবুতের সাথে আঁকড়ে ধরে পুরো উম্মতকে এই রাসূলের সুন্নতের গুরুত্ব এবং ঈমানের গুরুত্ব এবং আল্লাহ তাআলার গুরুত্ব এগুলো বোঝানোর তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।